ছোটবেলা থেকে বাবা খুব আদরের একটি নাম নিয়ে ডাকতেন, কাইলা বলে। দেখতে কালো তো সে কারণে। কালের পরিক্রমায় কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, তারপরে কর্মক্ষেত্রে যখনই কেউ শুনেছেন যে নাটোরের মেয়ে, বনলতাও বলেছেন কেউ কেউ। ইদানিং মাননীয় স্পিকার, আমাকে সবাই সব থেকে বেশি যেটা বলে চেনে সেটা হচ্ছে আমি নাটোরের বিটি, লালপুর বাগাতিপাড়ার বিটি। আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে গেছি, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি মাননীয় স্পিকার, একটি উন্নত বাংলাদেশের, যে বাংলাদেশে তাদের জীবন মানের উন্নয়ন হবে। তবে মাননীয় স্পিকার, এটা ঠিক, আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সব কিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে মাননীয় স্পিকার। আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন, সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। মাননীয় স্পিকার, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, জানি সময় অনেক কম, তারপর মাননীয় স্পিকার একসাথে কাজ করেছি, দয়া করে হয়তো আপনি কিছুটা সময় বাড়িয়েও দেবেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল মাননীয় স্পিকার। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই 4 জন মানুষ এখানে যে কেউ থাকতে পারেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল, এভরিবডি, সামবডি, এনিবডি অ্যান্ড নোবডি। There was an important job to be done and everybody was asked to do that job, Honorable Speaker. Everybody was sure that somebody would do that work. Anybody could have done that job, but nobody did it. Somebody got angry because that was everybody's job. Everybody thought anybody could do it. And nobody realized everybody wouldn't do it. In the end, everybody blamed somebody when actually nobody asked anybody. Honorable Speaker, the most important part of this story was not anybody, neither somebody, nor everybody, or nobody. It was actually the job that was supposed to be done, Honorable Speaker. গল্পটা বলার পেছনে আগে অনেকগুলো কারণ আছে, অত কিছু বলতে গেলে 7 মিনিট পার হয়ে যাবে মাননীয় স্পিকার। তবে একটা কথা বলতে চাই, যে সময়ে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স হিসেবে জীবন দিতে হতো, সে সময় লাইভ প্রোগ্রামে টেলিভিশনের পর্দায় বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সো কল্ড প্রাইম মিনিস্টার বলে উঠে এসেছে মাননীয় স্পিকার। এখন মাঝে মাঝে টকশোতে যখন ডাকা হয়, আন্তরিকতার সাথে সাংবাদিক ভাই বোনদেরকে বলি, টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার, কিছু কাজ করে নিই, জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ।